আপনি কি কখনো এমন একটি গ্রামের কথা শুনেছেন যেখানে মানুষ মুখে কথা বলে না? হ্যাঁ, সত্যিই এমন একটি জায়গা রয়েছে তুরস্কে। সেখানে মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ করে পাখির মতো শিস বাজিয়ে। আজ আমরা জানব সেই রহস্যময় গ্রামের ইতিহাস, তাদের বিশেষ ভাষা এবং এটি কিভাবে টিকে আছে যুগের পর যুগ সেই সম্পর্কে। তুরস্কের উত্তরে কৃষ্ণসাগর অঞ্চলের একটি ছোট গ্রাম কুসকয়। কুসকয় শব্দের অর্থ পাখির গ্রাম। এই গ্রামে শত শত বছর ধরে মানুষ শিস দিয়ে কথা বলে। তারা তাদের দৈনন্দিন কাজ, প্রয়োজন, এমনকি জটিল তথ্য বিনিময় করেন শুধুমাত্র শিসের মাধ্যমে। স্থানীয়ভাবে এই ভাষাকে বলা হয় কুশদিলি, যার অর্থ পাখির ভাষা। মূলত পাহাড়ি এই এলাকায় সাধারণ কথা বললে শব্দে দূরে পৌঁছায় না, তাই বহু শতাব্দী আগে স্থানীয় বাসিন্দারা এই বিশেষ ভাষার বিকাশ ঘটায়, যাতে দূর থেকে সহজেই যোগাযোগ করা যায়। শিসের মাধ্যমে তারা একে অপরকে ডাকতে পারে, বিভিন্ন সংকেত দিতে পারে, এমনকি পুরো বাক্য প্রকাশ করতে পারে। কুশদিলির প্রধান বৈশিষ্ট্য হলো এটি মানুষের মৌখিক ভাষার মতোই কাজ করে, কিন্তু এখানে শব্দের পরিবর্তে শিসের বিভিন্ন টোন ব্যবহার করা হয়। প্রতিটি শব্দ বা বাক্যের জন্য একটি বিশেষ ধরনের শিস নির্ধারিত রয়েছে। যদিও সম্প্রতি আধুনিক প্রযুক্তি ও মোবাইল ফোনের কারণে এই ভাষার ব্যবহার কমে এসেছে, তবে ইউনেস্কো এই ভাষাকে একটি সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এটি সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। স্থানীয় স্কুলগুলোতে শিশুদের কুশদিলি শেখানো হচ্ছে, যাতে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকে। এই অনন্য ভাষার কথা শুনে প্রতি বছর হাজার হাজার পর্যটক কুসকয়ে আসেন। তারা এই ভাষা শিখতে চান, অভিজ্ঞতা নিতে চান। স্থানীয়রা তাদের শিস বাজিয়ে অভ্যর্থনাও জানান, যা সত্যি অবাক করার মতো একটি বিষয়। কুসকয় গ্রাম মূলত আমাদের শিখিয়ে দেয় যে ভাষা শুধুমাত্র মুখের শব্দই নয়, এটি একটি সংস্কৃতি, একটি ঐতিহ্য। প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, কিছু ঐতিহ্য ধরে রাখা আমাদের একান্ত দায়িত্ব ও কর্তব্য। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন জায়গায় যেতে চান? কমেন্টে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।